হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা গত ভিডিওর রিপ্লেসমেন্ট। গত ভিডিওতে আসলে ক্লিয়ারলি আসলে আমি বুঝতে পারিনি, এই জন্য জবাবটা দেওয়া হয়নি। আজকে ভাইয়ের জবাবটা আরও ভালো করে দিচ্ছি। তো ভাইয়ের নাম হচ্ছে গাইসুল শেখ। তিনি লিখেছেন, দাদা আমি বলতে চাইছি যে একটা ঘরে ঢুকলাম দিয়ে এই মালটার পর ধরো একটা স্টেট ফিস, তারপর কোন মাল লাগবে আমি বুঝতে পারি না, এটা আমি কি করে বুঝবো? অ্যাডজাস্টার, পায়দাম্পার, রুম থেকে কোলে ডোরে কতটা বাইরে থাকবে কি করে বুঝলাম ভাই। তো বন্ধু, আমি আপনার জন্য ড্রয়িং খুলে বসলাম, আবার আপনাকে আবার দেখাই দিচ্ছি আমি এটা ক্লিয়ারলি। তো এর আগে আমি একটা কথা বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি এখন কাজটা আপনার মেইন হচ্ছে আপনি আপনার কাজের গোড়া থেকে শিখে নিতে হবে। যেখানে আপনি কাজ করেন ওইখানে কেউ আপনাকে শিখাতে হবে। যদি কেউ না শিখায়, আপনি খালি এটার উপরে নির্ভর করে, শুধু এটার উপর নির্ভর করে আপনি কখনোই এত তাড়াতাড়ি শিখতে পারবেন না। কেন? এটা হচ্ছে, আমারটা হচ্ছে দ্বিতীয় ধাপ। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন, কাজের ওইখানে আপনার ওস্তাদ বা আপনার সাথে কাজ করে সুপারভাইজার বা কেউ, যে কোনো আপনার টিম লিডার আপনাকে শিখাতে হবে, বা ওইখানে আপনাকে বলে দিতে হবে এই ড্রয়িং সম্বন্ধে। তারপরে আপনি ওইখানে কাজ করার পাশাপাশি রাইতে এসে, মনে করেন আমার ভিডিও দেখলেন, ওটার সাথে আপনি আজকে কী কাজ করলেন ওটার সাথে মিলালেন, তারপর আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ওইখানে যদি আপনাকে না শিখায়, আপনি শুধু আমার ভিডিও দেখে, ড্রয়িং দেখে এত তাড়াতাড়ি শিখতে পারবেন না, সম্ভব না। সত্যি কথা যেটা সেটা। আমার ভিডিওটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড ধাপ। আপনি সাইডে থেকে কাজ করে ওইখানে কিছু কিছু শিখলেন, ওইখান থেকে এসে আবার রাতে আমার ভিডিও দেখে ওটার সাথে মিলালেন, তাহলে আপনি কাজটা তাড়াতাড়ি শিখতে পারবেন। তারপরেও আমি বলে দিচ্ছি আপনাকে যে এটা হচ্ছে সহজ বিষয়। আপনি যতক্ষণ ড্রয়িং জানবেন না, ততক্ষণ এগুলো পুরোপুরি কখনোই বুঝে উঠতে পারবেন না। ড্রয়িং যখন আপনি পুরো শিখে যাবেন, সব আপনার কাছে পানি পানি হয়ে যাবে। তো এটা হচ্ছে মেন বিষয়। আপনার বলছেন যে স্টেট পিজের পরে কোন পিজ আসবে, ওটা আমি কিভাবে বুঝবো? তো এটা তো ড্রয়িংয়েই দেওয়া আছে ভাই, আপনি কিভাবে বুঝবেন? এই যে মনে করেন এক্সাম্পল, এই যে এই মেশিনটা, এটা এফসিও মেশিন, ঠিক আছে? তো এটার এফসিও কানেকশন বাদ দিয়ে প্রথমত যে টাগ লিস্টটা করা হয়, এফসিও কানেকশন বাদ দিয়ে করা হয়, বাকিগুলা টাগ লিস্টে করা হয়। এফসিও কানেকশন বাদ দিয়ে স্টেট পিজ নিল, এই যে স্টেট পিজের পরে এই যে রেডিউসার আছে, এটা তো এখানেই দেখা যাচ্ছে। আপনি এভাবেই বুঝবেন। এভাবে রেডিউসার তো দেয়াই আছে ড্রয়িংয়ে, তো আপনি কিভাবে বুঝবেন? মানে এটা কোন ধরনের প্রশ্ন হলো? এখানে ড্রয়িংয়ে তো দেয়া আছে এরপরের পিস রেডিউসার, তারপরে আবার স্টেট পিস। তো আপনি স্টেট পিস এখানে কত, সেটা তো আপনার স্কেল হিসাবে আসবে। আপনি ওই হিসাবে এটা টাগ লিস্ট করা হবে, তারপরে রেডিউসার, তারপরে আবার এটা স্টেট পিস এখানে কত, স্কেল হিসাবে কত মিটার আসে সেটা দিবেন। অটোমেটিক আপনার হয়ে যাবে, আপনি অটোমেটিক বুঝে যাবেন। এখানে দেয়াই আছে, ড্রয়িংয়ে তো দেয়াই আছে। আপনি ড্রয়িং জানলে, এটা আপনি যদি ড্রয়িং বুঝেন, ড্রয়িং জানেন, তাহলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে স্টেট ফিজের পরে কোন ফিজটা আসতেছে। এখন আপনি হয়তো, আমার ডাউট, আপনি হয়তো বলতেছে ঠিক আছে আমি ড্রয়িংয়ে বুঝলাম এটার পরে স্টেট ফিজ, তা আমি ডাক্টিং থেকে কিভাবে খুঁজে নিব এটা, এই রেডিউসারটা কোনটা? আপনি হয়তো সেটা বলতে পারেন। এখন সেটা হচ্ছে, আপনি টাগ লিস্ট নেবেন। আপনি কাজ করার সময় টাগ লিস্টটা নেবেন না, যে এই যে এফসিউ, এখানে টাগ লিস্ট যখন করা হয়, তখন এসে ড্রয়িং হিসাবে এফসিউ নাম্বার দেওয়া হয়। এই যে ড্রয়িং, যেখানে এখানে দেখেন, এটা হচ্ছে এফসিউ নাম্বার, এই যে TF HR এফসিউ 16, ঠিক আছে? এফসিউ 16 এটা এখানে দেওয়া থাকবে, এখানে, ঠিক আছে? এখানে দেওয়া থাকবে, ঠিক আছে? টি TF HR 16 এই নাম্বারটা দেওয়া থাকবে টাগ লিস্টে। তো এই নাম্বার হিসাবে আপনি এখানে এই যে এফসিউ নাম্বার হিসাবে এই টাগ লিস্টটা বের করবেন। বের করার পরে আপনি এখানে মিলাবেন, ঠিক আছে কিনা। এফসিউ, এই যে মনে করেন এই এফসিউর 16 নম্বর এফসিউর প্রথম স্টেট ডাক্ট হচ্ছে 6/300, লেন্থ হচ্ছে 2400। তো এখানে আসবেন আপনি, এই যে দেখেন এখানে, এই যে TF HR এফসিউ নাম্বার 16, প্রথম স্টেট পিস হচ্ছে 1 নম্বর পিস, এটার লেন্থ হচ্ছে 1 নম্বর পিস, এটার লেন্থ হচ্ছে 1600 আমার স্কেল হিসাবে, 2400, সরি 2400।
এরপরে হচ্ছে রেডিউসার, ঠিক আছে। এরপরে হচ্ছে রেডিউসারটা হলো 2 নাম্বার। তো এখানে আসেন রেডিউসার, এই যে 600/300 আর 300/250, এর পরের ডাক্টিংটা কত, 300/250, এই যে পরের সাইজটা হচ্ছে 300/250, ঠিক আছে। তো বড় সাইজটা হচ্ছে এই যে 600/300, তারপরে ছোট সাইজটা হচ্ছে 300/250। তো সুতরাং রেডিউসার হবে 600/300, 300/250। তো দেখেন রেডিউসারটা 600/300, 300/250, ঠিক আছে। তো এটা হবে বটম ফ্ল্যাট, এক সাইড ফ্ল্যাট থাকবে, ঠিক আছে। এবার লিখে দিবেন হয়ে গেল রেডিউসার। তারপরে আসবেন আপনি এইটা পরেরটা, এটা এখান থেকে এই পর্যন্ত কতটুকু স্কেল মেপে নেবেন। মেপে নেওয়ার পরে সাইজটা দেখবেন, সাইজ হলো 300/250। তো এটা হলো 3 নম্বর পেজ। তো আমি এখানে আমার স্কেল হিসাবে মেপে নিলাম, এখান থেকে এখান পর্যন্ত 4 মিটার আসতেছে, 4 মিটার আসতেছে, ঠিক আছে। তো 4 মিটারের পরে আবার এটা এন্ড খালাস হয়ে যাচ্ছে ডাম্মি। তো এখানে লিখে দিলাম 300/250, লেন্থ 4 মিটার, ওয়ান সাইড ডাম্মি। এখন ওয়ান সাইড ডাম্মি হবে, 4 মিটারের ওয়ান সাইড ডাম্মি হবে। এখন আপনি বলবেন 4 মিটার একসাথে কি বানানো যায়? বানানো যায় না। এটা তারাও জানে, যারা এটা ফেব্রিকেশন করবে তারাও জানে 4 মিটার না বানালে তারা 2-2 মিটার করে বানাবে, 2000 করে বানাবে, 2000 করে একটাতে ডাম্মি দিবে না, আর একটাতে ডাম্মি দিবে, লাস্টে ডাম্মি দিয়ে দেবে, ঠিক আছে, ইনক্যাপ দিয়ে দিবে। তো এটাই হচ্ছে বিষয়, 4 মিটারকে 2 পিস করে একটার ভিতরে ডাম্মি দিয়ে দিবে, বাস শেষ। এখন আপনি কি করবেন, আপনার এফসিও নাম্বার হিসাবে আপনি এফসিও নাম্বার হিসাবে টাগ লিস্টটা বের করবেন। টাগ লিস্ট বের করে আপনার প্রথম পিস খুঁজে নেবেন 2400, হয়তো 1 পিসও বানাতে পারে, এটাও হয়তো 2 পিসে বানাতে পারে, ঠিক নেই, আপনি সেটা মিলিয়ে নিতে পারেন। এটা লেখা থাকবে, এটা এফসিও নাম্বার লেখা থাকবে। এরপরে রেডিউসারটা বের করবেন, তারপরে পরের ডাক্টিংটা বের করবেন, এভাবেই মিলাবেন। তো এইভাবেই হচ্ছে বোঝা হয় পরের পেজটা কি। ড্রয়িংয়ে যেহেতু সব কিছু দেওয়া আছে একেবারেই ইজি, আপনি ড্রয়িং বুঝলে সব কিছু বুঝে যাবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, ড্রয়িংয়ে তো দেয়াই থাকে। আপনি যেটা বলছেন যে আমি কিভাবে বুঝবো পরের পেজটা কি, তো পরের পেজটা কি সেটা তো ড্রয়িংয়েই দেয়া আছে। তো আশা করি বুঝতে পেরেছেন ভাই। তো আজকে এইটুকু, খোদা হাফেজ, বাই বাই।